প্রাচীন বাবিল সাম্রাজ্যে নমরুদ নামের এক অত্যাচারী ও অহংকারী রাজা শাসন করত। তার রাজত্ব ছিল অগাধ ক্ষমতা ও দম্ভে ভরপুর। সে দাবি করত মানুষকে জীবন ও মৃত্যু দেওয়ার ক্ষমতা তারই আছে। জনগণকে সে বাধ্য করত কাঠ ও পাথরের মূর্তিকে ঈশ্বর হিসেবে মানতে। এই অন্ধকার যুগেই আল্লাহ প্রেরণ করেন সত্যের দিশারি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। শৈশব থেকে ইব্রাহিম আলাইহিসসালাম সত্যের অনুসন্ধান করতেন। তিনি আকাশের নক্ষত্র, চাঁদ, সূর্য সবকিছু দেখেই বুঝে যান এগুলো স্রষ্টা নয় বরং সৃষ্টি। যখন তিনি দেখলেন তার জাতি নির্জীব মূর্তিকে সাজিয়ে খাবার দেয়, দোয়া করে, তখন তার মন ভীষণ কষ্ট পেল। তিনি বাবাকে এবং জাতিকে বললেন, এগুলো কিছুই শোনে না, দেখে না, উপকার তো দূরের কথা, কিন্তু তাদের হৃদয় সত্যে গ্রহণে অনিচ্ছুক ছিল। একবার জাতি উৎসবে বেরিয়ে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে গিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন। কেবল বড় মূর্তিটিকে রেখে তার কাঁধে কুঠার ঝুলিয়ে দিলেন। লোকেরা ফিরে এসে ক্ষুব্ধ হয়ে জানতে চাইল, মূর্তিগুলো কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত স্বরে বললেন, এই বড় মূর্তিটিকে জিজ্ঞেস করো, কুঠার তো তার কাছেই আছে। সবাই বুঝল মূর্তি কথা বলতে পারে না, কিন্তু তারাও সত্যে শুনে মানতে চাইল না।